আসসালামু আলাইকুম। যারা লাইভটি দেখছেন আপনারা জানেন আজকে ককটেল বিস্ফোরণ নিয়ে একটি ভিন্নধর্মী আলোচনা হয়েছে বিভিন্ন জায়গায়, এবং ককটেল বিস্ফোরণের ঘটনাটি নিয়ে আজকে অনেক জায়গায় জাতীয় পার্টির কার্যালয়ের সামনে আপনারা জানেন আমরা গতকাল থেকে বলে যাচ্ছিলাম যে ঠিক এইভাবে তাদের পুনর্বাসন যে সংগঠিত হচ্ছে সারা দেশে বিভিন্ন জায়গায়, এটা অত্যন্ত ভয়ঙ্করজনক। এবং আজকে ককটেল বিস্ফোরণ নিয়ে আর কি নাটকীয়তার জায়গা পরিস্ফুটিত হয়েছে। আপনারা যারা লাইভটি দেখছেন একটু শেয়ার করবেন। আপনারা জানেন আমরা গতকালকে বারবার বলার চেষ্টা করেছি যে বাংলাদেশের গণতান্ত্রিক ধারাকে ধ্বংস করার জন্য কতিপয় রাজনৈতিক দল অগ্রণী ভূমিকা পালন করেছে, তার মধ্যে অন্যতম হচ্ছে জাতীয় পার্টি। এবং আপনারা স্পষ্টভাবেই জানেন এই জাতীয় পার্টির কর্মকাণ্ড অত্যন্ত ভয়ঙ্করজনক এবং ন্যাক্কারজনক। প্রিভিয়াস টাইমে আজকে তাদের একটি বৃহৎ পরিকল্পনা ছিল, যে পরিকল্পনা হয়েছে সারা দেশ থেকে আওয়ামী লীগের যে নেতৃবৃন্দ রয়েছে তাদেরকে নিয়ে আসা, এবং তাদেরকে নিয়ে এসে আজকে এমন একটি পরিস্থিতি সৃষ্টি করা যাতে করে সাধারণ জনগণ, সাধারণ মানুষ বুঝে জাতীয় পার্টির একটি শক্ত পাকাপোক্ত অবস্থান। এবং আপনারা জেনে আরও অবাক হবেন, আজকের এই পূর্ব পরিকল্পিত তাদের যে আজকে যে প্রোগ্রামটি রয়েছে সেই জায়গায় তাদের একটি উদ্দেশ্য ছিল। তাদের উদ্দেশ্যটির জায়গা হচ্ছে যে কোনোভাবে আজকে এইখানে তারা একটা ককটেল বিস্ফোরণ করবে, যে ককটেল বিস্ফোরণ করে তারা বোঝাবে যে না, আলটিমেটলি এই ঘটনার সাথে সরকার জড়িত, এই ঘটনার সাথে অন্যান্য রাজনৈতিক দল জড়িত, একটি স্যাম্পিদিন একটি প্রচেষ্টা। এবং আপনারা জানেন জাতীয় পার্টির এই কর্মকাণ্ড অত্যন্ত ভয়ঙ্করভাবে, আমরা বারবার বলেছি আওয়ামী লীগ ভয়ঙ্কর রূপে ফিরে আসবে, আওয়ামী লীগ প্রতিশোধ পরায়ণ হয়ে ফিরে আসবে। ঠিক তার কিছু নমুনা হচ্ছে আজকের এই অবস্থা। আপনারা জানেন গত কিছুদিন পূর্বে জাতীয় পার্টির প্রত্যেকটা নির্বাচনে, আওয়ামী লীগের প্রত্যেকটা নির্বাচনে অন্যতম বৈধতা প্রদানকারী দল হচ্ছে জাতীয় পার্টি। এবং প্রত্যেকটি নির্বাচনের জন্য আমরা বারবার বলেছি, আপনারা জানেন জিএম কাদের সহ কতিপয় নেতৃবৃন্দের উপর মামলা হয়েছে। সেই মামলা হওয়া সত্ত্বেও কেন তারা প্রপার ব্যবস্থা নিতে পারছেন না? এখন আপনাদের বুঝতে হয়তো সুবিধা হবে যে আজকে সারা দেশে আপনারা যেইভাবে জাতীয় পার্টি কর্মকাণ্ড করছে এটা অত্যন্ত ভয়ঙ্করজনক। এবং তারা তাদের নেতাকর্মীদের নিয়ে নয়, আপনি একটা বিষয় মাথায় রাখবেন, তাদের নেতাকর্মীদের নিয়ে নয়, স্পষ্টভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে জাতীয় পার্টির ভবিষ্যৎ কার্যক্রমকে তারা অব্যাহত রাখার চেষ্টা করছে। এবং তাদের যে উপদেষ্টার সদস্য, আপনারা জানেন রংপুরের মেয়র, তিনি পর্যন্ত বলেছেন যে ক্লিন ইমেজের আওয়ামী লীগ নেতাদের তারা নমিনেশন দিবেন। এখন আওয়ামী লীগের ক্লিন ইমেজ তারা পেলেন কোথায়? তো আমরা স্পষ্টভাবে একটা বিষয় আমরা অবহিত হয়েছি যে এই নির্বাচনে, সামনের নির্বাচনে আওয়ামী লীগের ব্যক্তিদের জাতীয় পার্টির টিকিট দিয়ে একটি নির্বাচনী এক প্রকার আওয়ামী লীগকে পুনর্বাসন করার প্রচেষ্টা চলছে। আজকে যে ককটেলটা ফাটিয়েছে